এ প্লাস বি সমান মাইনাস 1/3। আমাকে কি প্রমাণ করতে হবে যে এ কিউব প্লাস বি কিউব মাইনাস এ বি সমান 127 মাইনাস 1/27, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা যদি প্রমাণ করতে হবে তাহলে এটাকে আমি মুছে দেব। সমান এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সূত্র অনুযায়ী কি বলে? সূত্র অনুযায়ী এ প্লাস বি, এটা যেহেতু প্লাস আছে, প্লাসের সূত্র এ প্লাস বি হোল কি সূত্রটা কি না এ কিউব প্লাস বি কিউব প্লাস সি এ বি প্লাস প্লাস সি এ বি হোল ইন্টু এ প্লাস বি। তাহলে আমার দরকার এখানে এ কিউব আর বি কিউব তো এখানে আছে, ভালো করে মন দিয়ে দেখো, এ কিউব আর বি কিউব তো আছে এখানে। তাহলে এরপরে আমার এটা রাখতে হবে, এটা আমি সূত্র অনুযায়ী আমি লিখি প্লাস সি এ বি লিখলাম, হয়েছে? সি এ বি লিখলাম, লিখার পরে তাহলে এখানে তো 3 নেই, 3 বাদ দিতে হবে। কি এখানে তো 3 নেই, এই 3টা বাদ দিতে হবে আর মাইনাস এ বি আসতে হবে। তাহলে 3 বাদ দিতে হলে একে 1/3 দিয়ে গুণ করতে হবে, 1/3 দিয়ে গুণ করতে হবে। 3 আর 3 কেটেবে, 3 আর 3 কাটবে, তো কেটে গেলে আমার প্লাস এ বি আসবে। কত হচ্ছে? প্লাস এ বি। কিন্তু আমি যদি এখানে মাইনাস 1/3 দিয়ে দিই, আমার এটার সঙ্গে আমাকে মেলাইতে হবে। 1/3 বলতে এইখানে যে আমি তো সূত্র অনুযায়ী 3ab লিখলাম, লিখার পরে এবারে আমাকে লিখতে হবে কি যে এখানে আমার 3 নেই, এই প্রথম স্টেপে 3 নেই, তাহলে এই 3 বাদ দিতে হবে। অর্থাৎ 3 গুণিতক যদি 1/3 হয় তাহলে 3 আর 3 কেটে গেলে আমার 1 আসবে। মানে এ বির পাশে কিছু নেই, মানে 1 আছে, 1 আছে তো। তাহলে আমার কি হলো, এখানে 3 আর 3 কাটবে, কাটলে মানে 1 এ বি আইসেটি প্লাস 1 এ বি আইসেটি, কিন্তু মাইনাস 1 বি আছে। তাহলে সেখানে তাহলে কি মাইনাস 1/3 করতে হবে, মাইনাস 1/3 করতে হবে। এটা একটু মনোযোগ সহকারে দেখো। সূত্র মেলানোর জন্য জন্য 3ab লেখা হয়েছে, সূত্র মেলানোর জন্য 3ab লেখা হয়েছে। কিন্তু 3ab লিখতে গিয়ে আমি লক্ষ্য করলি যে উপরে আমার 3 নেই, তাই 3টাকে কাটতে হবে, তাই আমি 1/3 লিখলি। কিন্তু মাইনাস এ বি আছে, তাহলে মাইনাস 1/3 করলি, তাহলে এই মাইনাস আর এই প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস হয়ে গেল। আর 3 কাটলো আর এ বি পড়ে দিল। এবার দেখো উপরের লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের মিল হইল কিনা দেখো, আমি লক্ষ্য করে দেখলি যে উপরের লাইনের সঙ্গে দ্বিতীয় লাইনের মিল হইল। এরপরে কী লিখবো সেটা আমি পরে বলছি, আগে এটা বুঝতে পারছো কেন বলো, এই লাইনটা বুঝতে পারছো কেন বলো। সূত্র অনুযায়ী আমি 3ab লিখলাম, 3 এখানে বাদ দিতে হবে, উপরের লাইনে 3 নেই, তাই 1/3 লিখলাম। এরপরে কি করব, এরপরে কি হবে না এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab লিখলাম। এই মাইনাস 1/3 এখানে 2 আছে, কিন্তু এই -1/3 কার মান?
এ প্লাস বির মান, তাহলে এই মাইনাস 1/3 জায়গায় আমি এ প্লাস বি লিখতে পারি। কি লিখলাম? এ প্লাস বি লিখলাম। এটা আমার সূত্র হলো, দেখো এই সূত্র মিল হলো এখানে, দেখো তাহলে এই সূত্র আর এই সূত্র মিল হলে আমি এটা লিখতে পারি। কি লিখতে পারি? তাহলে এখানে আমি লিখতে পারি এ প্লাস বি হোল কিউব লিখতে পারি, লিখলাম। এরপরে এ প্লাস বির মান উপরে কত দেওয়া আছে? এ প্লাস বির মান কত দেওয়া আছে? -1/3, তাহলে -1/3 লিখলাম, -1/3 লিখলাম, তার মাথায় হোল কিউব দিলাম, হোল কিউব লিখলাম, সমান এর মাথায় যদি 3 আছে, ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যা আছে তাহার 3 বার গুণ হবে, -1/3 ইন্টু -1/3 ইন্টু -1/3, মাইনাস 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 হবে -1 1 1 1 3 3 3 27 প্রমাণিত, 27 প্রমাণিত। এখান থেকে আমি যদি লিখি বা x মাইনাস y সমান z, x মাইনাস y সমান z, কি বলি এপাশে একটা লিখি, সমান সমান এটার মান নিলে কত কিছু তো x কিউব মাইনাস y কিউব মাইনাস, এটাকে আমি পরে দিচ্ছি 3xy z মাইনাস z কিউব সমান x কিউব মাইনাস y কিউব মাইনাস 3xy ইন্টু, এটাকে জেডকে ব্র্যাকেটের মধ্যে রাখি মাইনাস জেড কিউব। এই জেডের মানটা এক্স মাইনাস ওয়াই পাইছি কেন দেখো তো, তাহলে এই জেডের জায়গায় আমি কি লিখতে পারি? এক্স কিউ মাইনাস ওয়াই কিউ মাইনাস 3xy, এই জেডের জায়গায় আমি এক্স মাইনাস ওয়াই লিখতে পারি মাইনাস জেড কিউব, হইল। এখান থেকে আমি এই পর্যন্ত পুরোটা আমি কিসের সূত্র হবে বলো তো? এ কিউ মাইনাস বি কিউ মাইনাস 3ab মাইনাস হোল ইন্টু এ মাইনাস বি, এটা কিসের সূত্র? এক্স মাইনাস এ মাইনাস বি মানে এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব মাইনাস জেড কিউব, হয়েছে কেন বলো? কে বুঝতে পারো? তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কি দেওয়া আছে? এই এক্স মাইনাস ওয়াইয়ের মানটা কি দেওয়া আছে? জেড, জেড দেওয়া আছে, তাই তো? জেড দেওয়া আছে, তাহলে এক্স মাইনাস ওয়াই থেকে আমি লিখবো জেড তার হোল কিউব মাইনাস জেড কিউব, মানে কি লেখা যায় যে জেড কিউব মাইনাস জেড কিউব সমান 0, সমান কি হবে? 0 হবে কেন বলো? এটাই উত্তর। এটা প্লাস আছে, এক্স
প্লাস ওয়াই সমান 2, আর এখানে 1/x প্লাস 1/y সমান 2। এখান থেকে আমি বা কোনাকুনি গুণ করি, তাহলে ওয়াই প্লাস এক্স বাই এক্স ওয়াই সমান 2। এবারে এর নিচে কিছু না, মানে 1 আছে, এটাকে বলবো বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশান বা কোনাকুনি গুণ করব। 1-এর সঙ্গে ওয়াই প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই একই কথা, গুণ করলে এক্স প্লাস ওয়াই হবে, সমান এক্স ওয়াইয়ের সঙ্গে 2 গুণ করলে 2x ওয়াই হবে, 2x ওয়াই। এটা কি লিখলাম? বা এক্স প্লাস ওয়াইয়ের মান এখানে দেওয়া আছে, এক্স প্লাস ওয়াইয়ের মান 2 দেওয়া আছে, তাহলে এক্স প্লাস ওয়াই জায়গায় আমি 2 বসিয়ে দেবো, সমান 2x ওয়াই। এক্স প্লাস ওয়াই তাই গেল, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা এখানে দেওয়া আছে 2, এই এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমি 2 বসিয়ে দিচ্ছি। ওয়াই প্লাস এক্স ছিল, ওয়াই প্লাস এক্স ছিল, সেটাকে আমি যদি ঘুরি করে লিখি ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই একই কথা। যেমন 5 যুক্ত 2 সমান 7, আবার 2 যুক্ত 5 সমান 7, এটা যোগের বিনিময় নিয়ম মেনে চলে, যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে 5 যুক্ত 2 যোগ করলে 7, আবার ঘুরি করে যদি লিখি 2 যুক্ত 5 করলে সেই 7 হবে, অর্থাৎ ওয়াই প্লাস এক্স আর এক্স প্লাস ওয়াই একই কথা। একে যদি কোনাকুনি গুণ করি তাহলে ওয়াই প্লাস এক্স বা এক্স প্লাস ওয়াই সঙ্গে 1 গুণ করলে এক্স প্লাস ওয়াই, আর 2 সঙ্গে এক্স ওয়াই গুণ করলে 2x ওয়াই। এরপরে এক্স প্লাস ওয়াইয়ের মানটা 2 বলছে এখানে, এক্স প্লাস ওয়াইয়ের মানটা এখানে বলছে 2, তাই এখানে এক্স প্লাস ওয়াই জায়গায় আমি 2 বসিয়ে দিলি। এখানে 2 আর 2 এর সঙ্গে কিছু গুণ নেই, মানে 1 গুণ আছে, তাহলে 2 যদি উভয় দিক থেকে আমি উঠিয়ে দিতে পারি, বা যদি আমি সেরকম নিয়মে করি যে 2 এটা গুণ হিসাবে আছে, এক্স ওয়াইয়ের সঙ্গে 2টা গুণ হিসাবে আছে, সমানের এ পাশে আইলে, বা যদি আমি ঘুরি করে লিখি এটাকে, বা 2x ওয়াই সমান 2, বা এক্স ওয়াইয়ের সঙ্গে টুর সঙ্গে এক্স ওয়াইটা গুণ হিসাবে আছে, সে পাশে গেলে ভাগ হবে, সমানের সে পাশে গেলে এক্স ওয়াই সমান 2/2 কাটলে 1 সমান 1, তাহলে এক্স ওয়াই সমান 1 হলো। এরপরে 1/x প্লাস 1/y সমান 2, বা আবার কোনাকুনি গুণ করবো, যদি গুণ করবো তাহলে y প্লাস এক্স বাই এক্স ওয়াই সমান 2, বা এক্স প্লাস ওয়াই সমান 2x ওয়াই, 2x ওয়াই, বা এখানে লিখবো যে এক্স প্লাস ওয়াই হোল কিউব সমান 2x ওয়াই এর হোল কিউব। উভয় পক্ষে ঘন করে পাই, উভয়কে ঘন করলে a প্লাস বি হোল কিউব মানে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3x ওয়াই হোল ইন্টু এক্স প্লাস ওয়াই সমান 2x ওয়াই তার হোল কিউব, বা এটা যা আছে বুঝে দেবে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 ইন্টু
এক্স ওয়াই মানটা আছে 1, এক্স মান কত আছে এখানে 1 আছে তো, এক্স ওয়াই মানটা 1, তাহলে এক্স ওয়াই জায়গায় আমি 1 লিখবো। আর এক্স প্লাস ওয়াইয়ের মান 2 দেওয়া আছে, ইন্টু 2 ইজিক্যাল টু 2 ইন্টু এক্স ওয়াই জায়গায় 1 লিখবো, তার মাথায় হোল কিউব লিখবো, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 দুনে 6 সমান 2 আর 1 গুণ করলে 2, তার যাবে 8, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান 8 মাইনাস 6 সমান 2, উত্তর। দুইয়ের জায়গায় সি এক্স প্লাস ওয়াই সমান 2, 1/x প্লাস 1/y সমান 2, এক্স কিউব প্লাস ওয়াই কিউব সমান জিজ্ঞাসা ছিল, মান বার করতে হবে। বা কোনাকুনি গুণ করলে ওয়াই প্লাস এক্স বাই এক্স ওয়াই ইজিক্যাল টু 2, বা নিচে 1 কোনাকুনি গুণ করলে তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 2xy, 2xy, বা এক্স প্লাস ওয়াই সমান 2, তাই এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু 2 বা ইজিক্যাল টু 2xy, বা 2xy ঘুরিয়ে লিখলে 2xy ইজিক্যাল টু 2, বা xy ইজিক্যাল টু 2/2, 1 ইজিক্যাল টু 1, বা এক্স প্লাস ওয়াই হোল কিউব ইজিক্যাল টু 2 হোল কিউব, উভয় পক্ষে ঘন করে পাই, বা উভয় পক্ষে ঘন করে পাই, তাহলে এ প্লাস বি হোল কিউবের মানের সূত্র এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3x ওয়াই হোল ইন্টু এক্স প্লাস ওয়াই সমান ইজিক্যাল টু 8, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 ইন্টু এক্স ওয়াইয়ের মান 1, এক্স ওয়াইয়ের মান 1, এক্স ওয়াই জায়গায় 1 বসাইলাম, আর এক্স প্লাস ওয়াই জায়গায় 2, এক্স প্লাস ওয়াই জায়গায় 2 বসাইলাম সমান 8, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3 একে 3 2 6 সমান 8, বা এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজিক্যাল টু 6 সমান আশেপাশে গেলে
ছয় সমান পাশে গেলে মাইনাস চিহ্ন হবে, মাইনাস চিহ্ন, তাই 8 মাইনাস 6 সমান 2, সমান 2 অ্যান্সার। বা x প্লাস y সমান m বাই x y, বা x প্লাস y হোল কিউব সমান m বাই x y হোল কিউব, উভয় পক্ষে ঘন করে পাই, বা a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউবের মান নির্ণয়ের সূত্র x কিউব প্লাস y কিউব প্লাস 3xy হোল ইন্টু x প্লাস y সমান m কিউব বাই x কিউব y কিউব, বা x কিউব y কিউবে কি থাকবে x কিউব প্লাস y কিউব প্লাস xy হোল ইন্টু x প্লাস y এর মান m, তাই 3 ইন্টু m ইজিক্যাল টু m কিউব বাই x কিউব বাই x কিউব y কিউব প্রমাণিত।